পিতামাতা যদি সন্তানের হক নষ্ট করে সেক্ষেত্রে অনেক সময় রেসপন্সিবিলিটি, রেসপেক্ট, সম্মান করা, হক আদায় করা, এগুলো ঘাটতি দেখা যায়। সন্তান যদি অপরাধ করে ফেলে এটার জন্য দায়ী থাকবে কিনা? দেখুন, পিতামাতার কিছু রাইট আছে, আবার পিতামাতার কিছু রেসপন্সিবিলিটি। একটা পিতামাতার অধিকার, একটা পিতামাতার দায়িত্ব। সন্তানেরও কিছু অধিকার এবং সন্তানের কিছু দায়িত্ব আছে। পিতামাতা যদি কখনো সেটি ভুল করে তাহলে সেটার জন্য সে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। সন্তানের উচিত তারপরেও পিতামাতার সাথে ভালো আচরণ করা। নবীজি সাল্লাল্লাহু একটা হাদিস দিয়ে আমি দলিল দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি রাষ্ট্রপ্রধানরা যারা দায়িত্বশীল তোমাদের উপর জুলুম করে তবু তোমরা তাদের আনুগত্য করে যাবে, হ্যাঁ, তোমাদের দিকটা তোমরা আদায় করে যাবে আর তাদের দিকটা আল্লাহর উপরে ছেড়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক পিতা তার অবাধ্য সন্তানকে নিয়ে এসেছিল। তারপরে সে যখন তার অবাধ্যতার কথা বললো, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তো মেজাজে ছিলেন, লাঠি নিলেন যেটি দিয়ে তাকে শায়েস্তা করবেন। তখন ওই ছেলেটি বলল যে, আমিরুল মুমিনিন, শুধুই কি পিতামাতারই অধিকার আছে সন্তানের উপরে, সন্তানের কি কোনো অধিকার নাই? তখন তিনি বললেন যে হ্যাঁ আছে। তখন তিনি বললেন যে এর কোনোটি তো আমার পিতা আমার জন্য আদায় করেনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বড় করে তার বাবাকে বললেন যে সন্তানের অধিকার তো তুমি আগে ক্ষুণ্ণ করেছো, অতএব যেই লাঠি দিয়ে তোমার সন্তানকে পিটাতে চেয়েছিলাম এখন সেই লাঠি ঘুরে তোমার দিকে চলে যাবে, তাড়াতাড়ি পালাও। যদি বৃদ্ধ না হতে তাহলে তোমাকে আমি এই মুহূর্তে শায়েস্তা করে দিতাম। তো অতএব পিতামাতা বলে সন্তানের উপর জুলুম করা জায়েজ নেই। যদি করেছে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, তো সেই জন্য সন্তান যেন আবার সেইটার প্রতিশোধ নেওয়ার রাইট সন্তান রাখে না। জি, যে পিতামাতা যাই করুক তারপরেও তারা পিতামাতা, সেই জন্য সন্তানের উচিত সর্বাবস্থায় তাদের সাথে ভালোই করা। জি জি, ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আরেকজন কলার রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলেন। হুজুর, আমি একটা প্রতিবেদন দেখেছি যে বাসায় অথবা বারান্দায় যদি কারো করলা গাছ লাগানো থাকে তাহলে সেই মানে তারা আর কি ফকির হয়ে যাবে এবং রোগবালাই লেগেই থাকবে। তো এটা ইসলামের শরীয়তে আসলে এটা কি বলে? বাসায় বারান্দায়? জি জি, বাসায় বা বারান্দায় আশেপাশে করলা গাছ লাগাইলে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, সম্পর্ক আরেকটা বিষয় এটার সাথে, যেহেতু বিষয়টা আসছে। সম্প্রতি আপনি দেখেছেন পত্রপত্রিকা এবং বিবিসিও নিউজ করেছে, দিনাজপুরে বাঁশঝাড়ে বাঁশফুল বের হয়েছে এবং এটা নাকি ৩৬ বছর পর পর হয়, ৪০ বছর, ৪২ বছর, ৫৬ বছর পর পরও একটা বাঁশ গাছে ফুল আসে। তো এখন এখানে কুসংস্কার, ওখানে দেখা গেছে যে কেউ বলছে যে বাঁশঝাড় বা বাঁশফুলে যখন দেখা মিলে বাঁশঝাড়ে, এখানে ইঁদুর বন্যা হয় এবং দুর্ভিক্ষ লেগে যাবে। তো বোন যে প্রশ্নটি করলো যে করল্লা গাছ যদি বাসায় বারান্দায় থাকে দুর্ভিক্ষ বা কোনো অকল্যাণ কোনো কিছু আসবে কিনা, দুটো বিষয়ে যদি বলেন। এগুলো নিঃসন্দেহে কুসংস্কার। জানি না, অনেক হয়তো পরিকল্পিতভাবে আমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য এগুলো মাঠে ছেড়ে দেয়। তো একজন মুমিনের উচিত এই ধরনের বিষয়গুলো তারা কোনোতেই বিশ্বাস করবে না। করলা তো একটা ভালো তরকারির বিষয়, এটা একজন তার বারান্দায় কেন বাসার ভিতরের টপেও যদি তিনি করতে পারেন ভালো। হ্যাঁ, তো বরং একটা গাছগাছার এটা তো সৌন্দর্যের বিষয় এবং তিনি একটা উৎপাদন করছেন, এটা যে কোনো সময় যে কোনো জায়গায় কোনো এটার জন্য স্থান কাল দিবস কিচ্ছু নেই। এই ধরনের আকীদা বিশ্বাস যদি বিশ্বাস করা হয় তাহলে সেটি তার ইমানের মধ্যে ঘাটতি আসবে। অতএব তিনি এটি বিশ্বাস করবেন না। আপনি আরও বেশি পরিমাণে এগুলো করুন। যারা বলছেন এগুলি নিঃসন্দেহে কুসংস্কার। এমনিভাবে বাঁশঝাড়ের কথা যেটি বললেন, ফুলের কারণে এগুলির কারণে হয় না। দুর্ভিক্ষ এবং অন্যান্য যেগুলো হয় সেগুলো আমাদের কৃতকর্মের ফলে হয়। আল্লাহ কোরআনে বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, বিপদ আপদ যা আসে তোমাদের কৃতকর্মের ফলে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আর জলে স্থলে জলোচ্ছ্বাস, বন্যা, খরা, দুর্ভিক্ষ ইত্যাদি যা কিছু হয় এটা মানুষের পাপের কারণে। এটা বাঁশঝাড়ের ফুলের কারণে হয় না, অন্য কোনো কারণে হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম মারা গেল, ওই দিন কিন্তু সূর্যগ্রহণ হয়েছিল। তখন লোকজন বলা বলি করলো যে নবীজির ছেলের মৃত্যুর কারণে এরকম হয়েছে। নবীজি সেটা তো চালু করে দিতে পারতেন। নবীজি বললেন অসম্ভব। চন্দ্র সূর্য আয়াতান মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন। কারো মৃত্যুর কারণে, কারো জন্মের কারণে এটা গ্রহণ হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে এমনি হয়েছে। আমার ছেলের মৃত্যু সম্পূর্ণ আলাদা বিষয়।